3 দাগের 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। সুপারফাস্ট ট্রেন 15 কিমি বেশি বেগে যাচ্ছে ঘন্টায় কার থেকে? এক্সপ্রেস ট্রেনের থেকে। ট্রেন মনে করো, ধরে নেওয়া হচ্ছে যে সুপারফাস্ট ট্রেনটি 20 কিমি পার ঘন্টা গতিবেগে চলছে। তাহলে এক্সপ্রেস ট্রেনটি কত হবে? 15 বাদ দিয়ে দাও, 5 কিমি পার ঘন্টা গতিবেগে চলবে। আবার যদি উল্টো করে ধরে নেওয়া হয় এক্সপ্রেস ট্রেনটি 5 কিমি পার ঘন্টা গতিবেগে চলছে, তাহলে সুপারফাস্ট ট্রেনটি 5 + 15 20 কিমি পার ঘন্টা গতিবেগে চলছে। যেহেতু জানা নেই, গতিবেগ জানা নেই, দুটি ট্রেনের গতিবেগ জানা নেই, তাহলে আমরা কি ধরবো? ধরে নেব এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হয়ে যাবে x + 15 কিমি পার ঘন্টা হয়ে যাবে। এবার বলা হয়েছে একই সঙ্গে, এই যে প্রশ্নের মধ্যে এই শব্দটা একই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ শব্দ আছে। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। যার গতিবেগ বেশি হবে সে আগে পৌঁছাবে, যার গতিবেগ কম হবে সে একটু দেরিতে পৌঁছাবে। মনে করো প্রত্যেক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে, 100 মিটারের দৌড় হয়ে থাকে। যার গতিবেগ বেশি হবে সে অবশ্যই আগে পৌঁছাবে, সে অবশ্যই উইনার হবে। হবে তো? এখানে উইনার কে হচ্ছে সুপারফাস্ট ট্রেন। কত ঘন্টা আগে পৌঁছেছে অন্য একটা স্টেশনে? 1 ঘন্টা আগে পৌঁছেছে। কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে গেছে? 180 কিমি দূরত্ব অতিক্রম করে গেছে। দুটোই ট্রেন, সুপারফাস্ট ট্রেন, এক্সপ্রেস ট্রেন, দুটোই ট্রেন একটি স্টেশন থেকে ছেড়েছে, একই সঙ্গে ছেড়েছে এবং 180 কিমি দূরত্ব অতিক্রম করে অন্য একটি স্টেশনে পৌঁছে গেছে, কিন্তু সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছেছে। তারপরে বলা হয়েছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল নির্ণয় করি। তাহলে ধরে নিতে হবে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা, অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x + 15 কিমি পার ঘন্টা। কেউ যদি উল্টো করে ধরে, বলবে কি না আমি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ধরবো x কিমি পার ঘন্টা, তাহলে তাকে অবশ্যই এক্সপ্রেস ট্রেনের গতিবেগ লিখতে হবে x - 15 কিমি পার ঘন্টা। কেন? কারণ সুপারফাস্ট ট্রেনটি এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিমি পার ঘন্টা গতিবেগে বেশি আছে, বেশি গতিবেগে চলছে। তাই আমাদের কি করতে হচ্ছে? হয় মাইনাস করতে হবে, না হলে প্লাস করতে হবে। যদি প্লাস করতে হয় তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ধরবো, আর যদি মাইনাস করতে হয় তাহলে আমাদের সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ধরতে হবে। যেভাবে করো, প্রত্যেকটাই ট্রেন আছে, সাথে এক্সপ্রেস ট্রেন আছে। একই স্টেশন থেকে ছেড়েছে, একই সময়ে ছেড়েছে এবং এই স্টেশন থেকে 180 কিমি দূরত্ব অতিক্রম করে এই স্টেশনে পৌঁছাবে সুপারফাস্ট ট্রেন। আবার সেম এক্সপ্রেস ট্রেনও 180 কিমি দূরত্ব অতিক্রম করে অপর একটি স্টেশনে পৌঁছাবে। সুপারফাস্ট ট্রেন, এক্সপ্রেস ট্রেন দুটোই 180 কিমি দূরত্ব অতিক্রম করবে। যদি এখানে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা ধরে নেওয়া হয়, তাহলে তোমরা নিজেই বলো সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে? x + 15 হবে। কেন হবে? কারণ প্রশ্নের প্রথম লাইনে বলা হয়েছে সুপারফাস্ট ট্রেনটি ঘন্টায় 15 কিমি বেশি বেগে যাচ্ছে, অর্থাৎ গতিবেগ হয়ে গেল x + 15 কিমি পার ঘন্টা। যার গতিবেগ বেশি সে অবশ্যই এই স্টেশন থেকে অন্য একটি স্টেশনে, অপর একটি স্টেশনে পৌঁছাতে কম সময় নেবে। সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছে গেছে, 1 ঘন্টা আগে পৌঁছে গেছে। কত ঘন্টা আগে পৌঁছে গেছে? 1 ঘন্টা আগে পৌঁছে গেছে। যদি প্রশ্নকে বোঝার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে সুপারফাস্ট ট্রেনটি 4 ঘন্টায় পৌঁছেছে, ধরে নিচ্ছি সুপারফাস্ট ট্রেনটি 4 ঘন্টায় পৌঁছেছে, এখান থেকে এই স্টেশন থেকে এই স্টেশনে পৌঁছাতে সময় লেগেছে 4 ঘন্টা। তাহলে তোমরা নিজেই বলো এক্সপ্রেস ট্রেনের সময় কত লাগবে? অবশ্যই 5 ঘন্টা লাগবে, কারণ সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছে গেছে। কার থেকে? এক্সপ্রেস ট্রেনের থেকে। এবার ধরে নিব বা মনে করি সুপারফাস্ট ট্রেন অথবা এক্সপ্রেস ট্রেনের গতিবেগ যে কোনো ধরতে পারো তোমরা,
প্রত্যেক উপায়ে উত্তর একই বেরিয়ে আসবে। মনে করি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x প্লাস 15 কিমি পার ঘন্টা হবে। কারণ এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ধরেছি, তাই সুপারফাস্ট ট্রেনের গতিবেগ যোগ হয়ে যাবে। কত যোগ হবে? সুপারফাস্ট ট্রেনের গতিবেগের সঙ্গে 15 যোগ হয়ে যাবে। লিখব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ। এবার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি স্টেশন থেকে অন্য একটি স্টেশনের মোট দূরত্ব হচ্ছে 180 কিমি। তাহলে প্রদত্ত দিয়ে লিখতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব। যেহেতু এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, তাই এখানে প্রদত্ত লিখতে হবে। এবার এই স্টেশন থেকে ওই স্টেশনে পৌঁছে গেছে দুটোই ট্রেন, এক্সপ্রেস ট্রেনও সুপারফাস্ট ট্রেনও। একটি স্টেশন থেকে অপর একটি স্টেশনে পৌঁছাতে সময় লেগেছে। কি লিখবো? একটি স্টেশন থেকে অপর স্টেশনে পৌঁছাতে প্রথমে লিখবো এক্সপ্রেস ট্রেনের সময় লেগেছে এবং সুপারফাস্ট ট্রেনের সময় লেগেছে। দুটোর ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। দুটোর ক্ষেত্রে আবার আলাদা করে এই লাইনটা আমাদের লিখতে হবে না। সময় বার করতে হলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হয়। দূরত্ব কত? 180 কিমি। এই 180 কিলোমিটারকে যদি এক্সপ্রেস ট্রেনের যে গতিবেগ আছে সেই গতিবেগ দিয়ে ভাগ করা হয়, তাহলে এক্সপ্রেস ট্রেনের সময়টা বেরিয়ে আসে। সময় কত বেরিয়ে আসলো? 180/x ঘন্টা। এবং সুপারফাস্ট ট্রেনের সময় লেগেছে 180/x প্লাস 15 ঘন্টা। পুরো সবকিছু করা হয়ে গেছে। এবার প্রশ্ন অনুসারে অথবা শর্তানুসারে আমাদের লিখতে হবে। কিন্তু তার আগে প্রশ্নের মধ্যে বলেছিল সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছে গেছে, অর্থাৎ সুপারফাস্ট ট্রেনের সময় কম, এক্সপ্রেস ট্রেনের সময় বেশি। তাহলে বেশি থেকে যদি কমকে বাদ দেওয়া হয়, তাহলে 1 ঘন্টা বেরিয়ে আসে। বোঝানোর সুবিধার্থে আমরা যাতে প্রশ্নকে বুঝতে পারি সেই সুবিধার্থে 5 ঘন্টা লিখেছিলাম এক্সপ্রেস ট্রেনের এবং সুপারফাস্ট ট্রেনের 4 ঘন্টা লিখেছিলাম। 5 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল 1 বেরিয়ে আসে। তাহলে এখানে তোমরা নিজেই বলো, এইখানে সময় বেশি এবং এটাতে সময় কম। তাহলে বেশি থেকে যদি কমকে বাদ দেওয়া হয় তাহলে 1 ঘন্টা বেরিয়ে আসে। এবার লিখবো প্রশ্নানুসারে। 180/x মাইনাস 180/x প্লাস 15 বিয়োগ করলে বিয়োগফল 1 বেরিয়ে আসবে। 180 কমন হয়ে যাবে, 1/x মাইনাস 1/x প্লাস 15 হবে। এদিকে 1 বাঁচলো। বাদ দিয়ে যদি লেখা হয় 180 ব্র্যাকেটের ভিতরে x ইন্টু x প্লাস 15 হয়ে যাবে লসাগু। x x মিলে গেছে, x প্লাস 15 একের সঙ্গে গুণ হলে x প্লাস 15 হবে। মাইনাস আছে, মাইনাস দেওয়া হলো। x প্লাস 15 মিলে গেছে, x টা একের সঙ্গে গুণ হলে x হবে ইকুয়াল টু 1। মাইনাস বলা x প্লাস বলা x কেটে গেল, বাঁচলো কি 180 ইন্টু 15। 180 ইন্টু 15 যদি করা হয় তাহলে 15 0 হয়ে গেল। 15 8 120, 120 এর শূন্য হাতে থাকলো 12,
15 একে 15, 15 এবং 12 যোগ করলে যোগফল হয় 27। পেয়ে গেলাম 2700। এবং নিচে যদি গুণ করা হয় x কে x দিয়ে x স্কয়ার বেরিয়ে আসবে, x কে যদি 15 দিয়ে গুণ করা হয় 15x বেরিয়ে আসবে। এবং এখানে ডান দিকে কি ছিল, 1 ছিল, 1 কে কি লিখতে পারি, 1/1 লিখতে পারি। এবার কোণাকুণি গুণ হবে, কোণাকুণি গুণ হবে। x স্কয়ার প্লাস 15x, এই পুরোটা যদি 1 এর সঙ্গে গুণ হয়, 1 এর সঙ্গে গুণ হয়, তাহলে ওটাই হবে, কোনো কিছু চেঞ্জ হবে না। ইকুয়াল টু এই যে 2700 বা 2700 যদি 1 এর সঙ্গে গুণ হয়, তাহলে ওটাই হবে। প্লাস বলা আছে, বাঁ দিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস বলা হয়ে যাবে। x স্কয়ার প্লাস 15x মাইনাস 2700 ইকুয়াল টু, ডান দিকে আর কিছু বাঁচেনি, অর্থাৎ 0। এইখানে দেখা যাচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ, x স্কয়ার 15x মাইনাস 2700 হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। এরপরে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে উত্তর বার করা যাবে, অথবা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করেও উত্তর বার করা যাবে। তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা সেইভাবে উত্তর বার করতে পারো। এখানে উৎপাদকে বিশ্লেষণ করে কিভাবে x এর ভ্যালু আসবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 2700 আছে, x স্কয়ারের সহগ 1 আছে, তাহলে 2700 ইনটু 1 কত হয়, 2700 হয়। অর্থাৎ 2700 কে বা 2700 কে ভাঙতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 3 দিয়ে যদি করা হয় তাহলে ভাগফল হবে 900, আবার 3 দিয়ে 300, 3 দিয়ে আবার 100 হয়ে যাবে, 5 দিয়ে যাবে 20, আবার 5 দিয়ে যাবে 4, 2 দিয়ে 2, 2 দিয়ে 1। এবার কি করতে হয়, এইখানে হচ্ছে মেন কনসেপ্ট উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর যখনই করতে যাব তখন মিডিলে যে বসে আছে তাকে আনতে হবে। মিডিলে কে বসে আছে, 15, তাহলে এই 15 আনতে হবে। কোথায় থেকে আনতে হবে, এইখানে যে সমস্ত সংখ্যাগুলো দেখা যাচ্ছে 3 3 3 5 5 2 2, এদের থেকে আনতে হবে। কিভাবে আনতে হবে, এদের মধ্যে সংখ্যাগুলোকে গুণ করতে হবে, গুণ করে যোগ বিয়োগের মাধ্যমে 15 আনতে হবে। প্রথমে কেউ মনে করলো 5 কে যদি 5 দিয়ে গুণ করে 25 হয়, 25 কে যদি 2 দিয়ে গুণ করে তাহলে 50 হয়ে গেল, সে 50 লিখলো, মনে মনে সে 50 লিখেছে। এবার সে কি করছে, 3 কে 3 দিয়ে গুণ করলো, আবার 3 দিয়ে গুণ করলো, 27 হয়ে গেল। 27 কে সে যদি 2 দিয়ে গুণ করে তাহলে আসে 54, তাহলে 54 থেকে যদি 50 বাদ দিই তাহলে বাদ দিলে 4 আসবে, হবে না, কারণ এখানে 15 আছে, মিলল না। এবার সে কি করলো, এই 2টা নিয়েছিল ছেড়ে দিল, এই 3টা নিল, তাহলে এখানে দেখতে পাচ্ছে 25 3 75 হচ্ছে। আর এদিকে 9 9 4 36, 75 থেকে 36 বাদ দিলেও 15 আসে না, চলে গেল, নিল না। এবার সে কি করবে, এবার সে ভাবছে যদি এই 3 5 যদি নেওয়া হয় এবং এখানে 2 2 করে যদি নেওয়া হয়, তাহলে এখানে হচ্ছে 5 3 15, 15 4 60, 60 হয়ে গেল। তারপরে সে কি করলো, 3 কে 3 দিয়ে গুণ করলো, 9 হলো, 9 কে 5 দিয়ে গুণ করেছে, 45 হয়েছে। 60 থেকে যখন সে 45 বাদ দিচ্ছে 15 পেয়ে যাচ্ছে। এবার 15 এর জায়গায় কত লেখা যাবে, 15 এর জায়গায় লেখা যাবে 60 মাইনাস 45 ইন্টু x মাইনাস 2700 সমান সমান 0 লেখা যাবে। এবার ব্র্যাকেট তুলতে হবে। এর পরের স্টেপ এখানে দেখানো হচ্ছে, বাদ দিয়ে x স্কয়ার প্লাস 60x প্লাস মাইনাসে মাইনাস 45x মাইনাস 2700 ইকুয়াল টু 0। এই দুটো থেকে কত কমন যাচ্ছে, দেখা যাচ্ছে শুধুমাত্র x কমন যাচ্ছে, বাঁচলো কি x মাইনাস 60, x মাইনাস 60 বাঁচলো, সরি x প্লাস 60। আবার দেখা যাচ্ছে এই দুটো থেকে প্রথমে চিহ্ন কমন নিতে হবে, এখানে প্লাস এসেছে মাঝখানে, অর্থাৎ এই জায়গায়ও মাঝখানে কি হবে, প্লাস হবে। তাহলে কোনটা চিহ্ন নিতে হবে, মাইনাস চিহ্ন যদি নেওয়া হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস চিহ্নটা কমন যাবে এবং 45 কমন যাবে। কেন কমন যাবে, এই যে
60 ইন্টু 45 মিলে হয় 2700, তাই তো? এবার এখানে 45 আছে আর 2700 আছে। যদি 45 কমন নেওয়া হয়, এক কথায় কমন নেওয়া হচ্ছে মানে কি, ভাগ করা হচ্ছে, তাহলে এখানে 1 বাঁচলো। আর এখানে যদি ভাগ করা হয় তাহলে কত আসবে? 60 আসবে না? হ্যাঁ, তাহলে এখানে x আর এখানে 60, এখানেও x প্লাস 60, এখানেও x প্লাস 60 হয়ে গেছে। অর্থাৎ আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর যে করা হয়েছিল সেটা সঠিক আছে। এবার পুরোটা থেকে x প্লাস 60 কমন হচ্ছে, তাহলে এখানে বাঁচলো x মাইনাস 45 ইকুয়াল টু 0। দুটি সংখ্যার গুণফল 0 হয় এই সংখ্যাটি 0 হবে, না হলে এই সংখ্যাটি 0 হবে। তাহলে লিখবো হয় x প্লাস 60 সমান সমান 0 হবে, না হলে x মাইনাস 45 সমান সমান 0 হবে। এখান থেকে x ইকুয়াল টু বেরিয়ে আসলো মাইনাস 60, আর এখান থেকে x ইকুয়াল টু বেরিয়ে আসলো 45 বেরিয়ে আসলো। এখানে যেহেতু মাইনাস চিহ্ন এসেছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে গতিবেগ ঋণাত্মক হতে পারে না। এই প্রশ্ন অনুযায়ী গতিবেগ ঋণাত্মক হতে পারে না। কি বলা হচ্ছে? মাইনাস এসেছে, তাহলে আমাদের লিখতে হবে এই জায়গায় গতিবেগ ঋণাত্মক হতে পারে না। এখানে লিখে দিব গতিবেগ ঋণাত্মক হতে পারে না। এখানে পেয়ে গেছি x এর ভ্যালু 45। কি ধরে নেওয়া হয়েছিল? x অর্থাৎ এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ধরা হয়েছিল। অতএব উত্তর বেরিয়ে আসলো এক্সপ্রেস ট্রেনের গতিবেগ 45 কিমি পার ঘন্টা। তাহলে তোমরা এবার নিজেই বলো সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে? 45 প্লাস 15 ইকুয়াল টু হয়ে গেল 60 কিমি পার ঘন্টা। আশা করছি তোমরা বুঝতে পারলে এই প্রশ্নের সলিউশন। যদি কোথাও ডাউট থাকে তাহলে তোমরা কি করবে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। একবার তোমরা এটাকে দেখে নাও ভালো করে।